সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর জানো, আজকে কিন্তু দিদি পূজা দিচ্ছে সকালবেলা। এই যে আজকে না, 2-3 দিন হলো দিদি পূজা দিচ্ছে। সকালবেলা উঠে দিদি পূজা টুজা দিয়ে নেয়। আর আওয়াজ পাচ্ছ, আমাদের নিচে সিঁড়িতে কাজ হচ্ছে। মানে হচ্ছে আমাদের মার্কেটের যে সিঁড়ি মানে ধাপি, সিঁড়িতে না ধাপি। তো ওই ধাপিতে হচ্ছে কাজ হচ্ছে, আজকে টাইলস বসানোর কাজ হচ্ছে। অনেকদিন পরে আবার আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে, বুঝতে পারলে। আর এদিকে কিন্তু আমি রান্নার সব জোগাড় করে নিয়েছি। রান্না বাড়িতে এমন কিছু নাই। কালকে বললাম না, বনু অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। ওই জন্য আমি শুধু ভাত আর দিদি হচ্ছে দিদি মানে দিদিকে দিয়ে ডিমের ঝোল করাবো। কারণ দিদির হাতের ডিমের ঝোলটা আমার অনেক পছন্দ। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এদিকে হচ্ছে আমি ডিম চাপাই দিচ্ছি। আর এই কড়াই রান্না হবে, কারণ এই কড়াই ডিম পোচ হচ্ছে করা হয়েছিল সকালে। আর এই যে আলু পটল দিয়ে হবে ডিমের ঝোল। আর পটল ভাজি, এখানে যে পেঁয়াজ কাটা, পেঁয়াজটা এখন আমি কাটে দিব। আর রসুন কাটে রাখা হয়েছে। আর এইদিকে আমার হচ্ছে ভাত হয়ে গেছে, এই যে ভাত। আর ওদের তো বললাম কি কি আনছে সেটা তোমাদের আমি দেখাবো। আর জানো, আমার বর দেখো দই নিয়ে আসছে, দই। বুঝছো? তো হচ্ছে কি কারণে আনছে আমি জানি না। পুত্তর নিচে গেছিল, তো পুত্তরকে দিয়ে পাঠাই দিছে, বলে কি উপরে নিয়ে যা। তা আমি বললাম আজকে হঠাৎ দই কিসের জন্য, দই তো আনতে বলিনি। কারণ বাড়িতে মিষ্টি দিয়ে এখন ভর্তি। আর তাছাড়া আম তো আছেই, বাড়ির আম। তো ওই জন্য আমি বলছি এত মিষ্টি কে খাবে বলো। আর আমরা মিষ্টি তো খাই না, আমিও না, আমার পুত্তরও না। এখন একটু নিচে যাব। আর আমাদের এই যে গাছের কলা কালকে থেকে পাকা শুরু হয়েছে। দিয়ে গেছিল সেদিন, এই যে কলা দেখেছো। আমি আবার এই কলা ভালোবাসি না, এটা হচ্ছে কি কলা বলে, কি যেন কলা বলে এটা, আমি হচ্ছে সাগর কলা ভালোবাসি। সাগর কলাটা আমার অনেক পছন্দ। আর এখানেই অনেক আওয়াজ। এই তোমার বর দাঁড়ায় আছে, টাইলস কাটা হচ্ছে। তো এখন একটু নিচে যাই, যাই দেখে আসি, হ্যাঁ কেমন কি হচ্ছে। অনেকদিন পর বাড়িতে কাজ শুরু হয়েছে, মনটা ভীষণ ভীষণ খুশি। তারপরে তো আমাদের এবারে যে এই পাশটাতেও কাজ শুরু হবে, কারণ এটা কিন্তু একটা রুম হবে তো আমাদের। এই যে বুঝাতে পারছি কিনা, এই যে এটা কিন্তু একটা রুম হবে, এই যে পরেই আছে দেখো, এই যে। আর এই ছাদের থেকে ওই বাড়ির ছাদটা একসাথে করে দেওয়া হবে। মানে দুইটা ছাদ একসাথে লাগাই নিলে পারে আমাদের। এই যে দেখছো কত বড়টা বাড়ি ছিল আগে, একদম ওই মাথা থেকে এই রাস্তা পর্যন্ত আমার বাড়ি ছিল আগে। আর এখন শুধু এই রাস্তা থেকে এইটুকু, মানে তিনটা ইউনিটের মতো করে আমাদের জায়গা রেখে রেখে বাড়ি করা হয়েছে। আর আগে তো একদম পুরো রাস্তার সামনে দুইটা দোকান ছিল। এখন তো 6টা মানে 5টা দোকান হয়েছে, আরো 5টা হবে পিছনে মার্কেট। চলো নিচে যাই, অনেক বক বক করে ফেললাম। খাওয়া একটা আমরা খাইছি। তো হচ্ছে বনু কি কি নিয়ে আসছিল কালকে তোমাদের দেখাবো। দিদি খোল একটা একটা করে। দেখো কত কিছু নিয়ে আসছে রান্না করে, অনেক কিছু। এই যে পোলাও নিয়ে আসছে কয় বক্স, এই একটা, এই যে একটা, এত পোলাও ভগবান। দেখো না না, আমি তো জানি না, আমি ভাবছি 3 বাটি, এখন দেখছি বক্স ভর্তি। আর এই যে ছোট মাছের চচ্চড়ি, যেটা হচ্ছে বুনু করছে, এটা আমার খুব পছন্দের। তারপরে হচ্ছে এই যে রোস্ট, জমে গেছে, এগুলা সব গরম করবো না। এই যে এগুলা সব নিয়ে আসছে। আর কালকে তো ডিমের ঝোল আমরা খাইছি, ডিম নিয়ে আসছিল, ডিমের ঝোল হাঁসের ডিমের, সেটা খাওয়া হয়েছে। এখন এগুলা গরম করবো করে আজকে দুপুরবেলা সবাই মিলে খাওয়া। পাগল এখনো দেখে, এখনো দেখে। তো এই যে আমরা খাইতে বসে গেছি। কি যে খাওয়া দাওয়া আজকে আমাদের একদম। এই যে পটল ভাজি, বুনু নিয়ে আসছিল রোস্ট। আর এই যে দিদি করলো হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল, যেটা আমার অনেক পছন্দ। পাতলা পাতলা ঝোল কিন্তু, বুঝতে পারলে, এটা একদম পাতলা পাতলা, কিন্তু আমার অনেক পছন্দ। এই যে এদিকে দিদি খাচ্ছে, এদিকে বুনুও খাচ্ছে। এখন আমরা আর ওদের সবার বাচ্চা কাচ্চা বড় বুড়া সবার খাওয়া হয়েছে, এখন আমরা খাচ্ছি। আমার মেশোও নাই, মাও নাই, মাসিও নাই, তোরেই সব আছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এই যে সবাই, এই যে আমার শিল্পী, রিপা, অঙ্কি। ও আচ্ছা, এই যে ইনিও আছে। তো এখন আমরা যাচ্ছি, যাই একটু ঘুরে। ও আচ্ছা, দেখি বাবা, তো আগে ও তোরটা আগে পড়বো আমি। হবে বাবা। হ্যাঁ বাবা, তাহলে তুই আমারটা পড় বাবা। ওরা থাকে, আমার স্যান্ডেলটা দেখ, তোর হয় নাকি? ওই পাগল, হাঁটতে পারবি তো? তা নে তুই ওটা পর। আমার স্যান্ডেলটা কেন জানি সমস্যা হচ্ছে, আমি এই যে অঙ্কির স্যান্ডেলটা পরলাম। আর অঙ্কিকে বললাম আমারটা পড়তে। চলো যাই ঘুরে আসি, কোথায় যাবো জানি না, কিন্তু এমনি রিক্সা চড়ে হলেও একটু ঘুরবো সবাই একসাথে।
আমরা রাজবাড়িতে অনেক দিন পর চলে আসলাম, অনেক দিন বাদে আসলাম রাজবাড়িতে। এই যে সেই রানী ভবানীর রাজবাড়ি আমাদের, আমার বাড়ি থেকে একদমই কাছে, 5 মিনিটের রাস্তা। এই যে খেলা হচ্ছে সব রাজবাড়ির সামনে, কত সুন্দর দেখছো রাজবাড়িটা। এই যে এনারা, এটাই সেই রানী ভবানীর রাজবাড়ি। এখানে একটা রানী ভবানী কফি হাউস আছে, এর আগে অনেক আগে আসছিলাম, অনেক দিন বাদে আসলাম, বললাম না অনেক দিন বাদে। এই যে দেখো রাজবাড়িটা কতটা সুন্দর। হ্যাঁ কি কি ও এই এই রানী ভবানী নিয়ে তো সিরিয়ালটা বাবা। আমার অঙ্কি বলতেছে কি এই রাজবাড়ির ছবিটা দেখাতো, তাই না মাসি? তা বলে কি ওরা কি করে জানলাম? না বাবা ওরা জানে তো, সিরিয়ালটা করছে না। এটা হচ্ছে সাইডে, এই মা এক সাইডে এক সাইডে। ওরে মা, রিপা তোর মেয়ের একটু ভয় নাই? তোর মেয়ের একটু ভয় নাই? ওর নাম দিয়ে দিচ্ছে গোলু। হায় ভগবান, ওটার নাম দিচ্ছে গোলু। হ্যাঁ তোমার মামিয়ের ছবি উঠাই দিব তো, সিঁড়ির উপরে তোমরা যেখানে উঠতে চাও। আমার দিদি শাড়ি পরে বিরক্ত হয়ে গেছে, হাঁটতে পারছে না, এই জন্য তো শাড়ি পরি না। ও বাবা তোমরা কোথায় যাচ্ছ? রানী ভবানীর দেশে আমরা সবাই রানী। আমি নিজেকে এখন রানী রানী ভাবছি। মাম্মা আমি এখন নিজেকে রানী ভাবছি, রানী ভবানী ভাবছি। তুমি কি ভাবছো? তুমি কি নিজেকে রানী ভাবছো? আমরা খুব ভিডিও করছি, ছবি উঠাতে উঠাতে আমরা অস্থির গরমে। আর এখন কি আমরা এখন ভিডিও করছি, ছবি উঠাচ্ছি না তো। আমরা এখন রাজবাড়ির 3 রানী বসে আছি। এই 3 রানীদের কেমন লাগছে?